আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে একটু অন্যরকম ভিডিও নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে আজকে দেখাবো কিভাবে ককটেল বাজি বানাতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এই ধরনেরই মজার মজার সব ভিডিও নিয়মিতভাবে আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো অনেক কথা বলে ফেললাম, এখন আমরা চলে যাচ্ছি ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা টেপ নিয়েছি। এটা যে কোনো দোকানে 5-10 টাকা নিতে পারে। অনেক সময় টাকা ছিঁড়ে গেলে আমরা এই টেপ দিয়ে লাগাই। তো একটা কেচি নিয়েছি, দেখতে পাচ্ছেন আমাদের একটা কেচি লাগবে কাটার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা মেস নিয়েছি আমি। 3টা মেসের বারোতে অলরেডি আমি আলাদা করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন 3টা মেসের বারোতে এখানে এটা আমাদের লাগবে। আর লাগবে হচ্ছে আমাদের মেসের যে পাঁচটাতে ঘষা দিলে আগুন জ্বলে, তো সেটা আমাদের লাগবে। আর লাগবে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা টেপ নিয়েছি আমি। তো মোটামুটি এগুলো হলেই আমরা ককটেল বাজি যেটা অনেক সাউন্ড হয় সেটা তৈরি করতে পারবো। তো তৈরি করার আগে আরেকটা কথা বলে রাখি, যদি আমার ভিডিওটি দেখে আপনারা এটা কেউ করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণই নিজের দায়িত্বে করতে হবে। সেক্ষেত্রে বিডি হ্যাকার কোনোভাবেই দায়ী থাকবে না কোনো অকারেন্স ঘটলে বা কোনো বিপদ ঘটলে। আরেকটা কথা বলে রাখি, এটা একটু বিপজ্জনক, ডেঞ্জারাস। আপনারা এটা ট্রাই করবেন না বা ট্রাই করার চেষ্টাও করবেন না। তো যাই হোক, আমি এখন চলে যাচ্ছি আমার কাজে। কীভাবে করবো মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন এবং ভালোও লাগবে আশা করি। তো আমাদের লাগবে হচ্ছে এই 5টা ম্যাচ বক্সের এই 5টা। আমরা শুধু এই 5টা কেটে এখন আলাদা করে রাখবো। এই ককটেলে কিন্তু অনেক সাউন্ড হয়, আপনারা অনেক মজা পাবেন আশা করি। দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক মজা পাবেন। তো আমাদের শুধুমাত্র এগুলোই লাগবে। আমাদের এই ম্যাচ বক্সের এটাকে কি বলে আমি জানি না ঠিক। এটা এইভাবে করে আমি যেভাবে করছি এভাবে করে আমি একটা একটা করে সিরিয়াল ধরে ধরে টেপের সাথে লাগিয়ে দিব। খুব ইজি, দেখতে পাচ্ছেন কিভাবে হয়ে যাচ্ছে আমাদের কাজটা। টোটালে সব মিলে হয়তো 5 থেকে 7 মিনিট লাগবে আমাদের কমপ্লিট করতে। যেরকমটা মানে আমরা যদি 50 টাকা দিয়ে কোনো একটা বাজি কিনি সেটার থেকেও অনেক বেশি সাউন্ড হবে এটাতে। তো হয়ে গেল, আমি এরকম করে এটা টেপের সাথে আটকিয়ে নিয়েছি। তারপরে কি করব, এইভাবে করে দেখতে পাচ্ছেন একটা বক্সের মতো হয়ে গেল কিন্তু। আর অবশ্যই আমাদের ভিতরের পার্টটা কিন্তু আমাদের ম্যাচের এই পাশটায় থাকবে, আমি যেমনটা করেছি আর কি। করার পরে এটা আমি একটা একটা করে এটা ভেঙে দিব। দেখতে পাচ্ছেন এভাবে করে ভেঙে দিচ্ছি, আমি ভিতরের দিকে ঢুকাই দিচ্ছি আর কি। তো মোটামুটি হয়ে গেছে। এখন আমি আর একটু টেপ দিয়ে এটাকে আটকাই দিব। তো হয়ে গেল বাক্সের মতো করে আটকানো। তো আমি চেষ্টা করেছি ভালো মতো করার জন্য, তো আপনারা এর থেকে ভালোভাবে পারলে করে নেবেন। তো যাই হোক, আটকানোর পরে আমাদের এখনই কিন্তু মেন কাজটা, এখন এই বারোটা আমাদের এই বাক্সের মধ্যে ঢুকাইতে হবে। তো আমি সবগুলো বারোদ বক্সের মধ্যে ঢুকাচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো ঢুকাই নিলাম। ঢোকাই নেওয়ার পরে আমি আবারও এভাবে করে এটা আবারও আটকাই দেব বক্সের মতো করে, প্রথমে যেভাবে করেছিলাম আর কি। আমি উপর করে এবং নিচ করে এটাকে ভালোভাবে আটকাই দেওয়ার চেষ্টা করছি। এবং এখন পাশ দিয়ে ওটাকে আটকাই দেব ঠিক এইভাবে করে। তো আমাদের কাজ কিন্তু অর্ধেক শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে খুব মজবুত করে শক্ত করে আটকাই দেব। যত শক্ত করে এটাকে আমরা আটকাবো ততই কিন্তু সাউন্ডটা বেশি হবে। আর আটকানো ভালো না হলে কিন্তু সাউন্ডটা আমরা তেমন পাবো না। সব দিক দিয়ে পাশ দিয়ে ওপাশ দিয়ে সব দিক দিয়ে আমাদের ভালোভাবে আটকাতে হবে। তো
তো যাই হোক, এই পর্যন্ত হওয়ার পরে এখন আমরা এই টেপটা ইউজ করবো, কেননা এটা ওটার থেকেও বেশি শক্তিশালী এবং দেখতেও সুন্দর লাগবে। তো আমি এইভাবে করে করছি। তো দেখতে পাচ্ছেন আমার টেপ পেঁচানো প্রায় কমপ্লিট। প্রায় একটা টেপই এটার সাথে লেগে গেল, অর্থাৎ 3 টাকার মেজের সাথে আমার 20 টাকার একটা টেপই শেষ। তো যাই হোক, আমার কাজ কিন্তু কমপ্লিট। একটা টেপ খুব ভালোভাবে আমি একটা পেঁচিয়ে নিয়েছি ঘুরিয়ে ফিরে সব দিক দিয়ে। তো আসলে এটা যত শক্ত করে আমরা আটকাবো ততই কিন্তু সাউন্ড হবে। তো আমার কিন্তু কাজ শেষ, এখন আমি এটা ক্লোজ করে দেব। তো হয়ে গেল আমাদের ককটেল বাজি। দেখতে পাচ্ছেন কত সহজেই হয়ে গেল। তো আমি এরকম আরও করে রেখেছি, দেখতে পাচ্ছেন এই যে একটা এবং এইমাত্র বানালাম এটা। তো যাই হোক, এখন আমরা এটা টেস্ট করে দেখবো যে আসলে এটা কাজ হয় কি না। তো চলুন বন্ধুরা, এখন আমরা বাইরে চলে যাচ্ছি। বাইরে যাওয়ার পরে তারপরে আমরা একটা টেস্ট করে দেখবো যে আসলে এটা কতটুকু সাউন্ড হয় বা এটার কার্যকারিতা কতটুকু। তো চলুন এখন আমরা বাইরে চলে যাব। তো আরেকটা কথা বলে রাখি, তো আপনারা যদিও কেউ করেন এরকম এক্সপেরিমেন্ট করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কোনো ফাঁকা জায়গায় গিয়ে আমাদের কাজটা করতে হবে বা টেস্টটা করতে হবে, কেননা অনেক সাউন্ড হয়। আপনারা যদি জনবহুল এলাকায় বা অনেক মানুষ যেখানে রয়েছে সেখানে করেন, তাহলে কিন্তু বিষয়টা একটু অন্যরকম, হয়তো বা অনেকেই ভয় পেয়ে যেতে পারে সাউন্ডের কারণে। তো যাই হোক, এজন্য আমাদের একটু ফাঁকা জায়গায় যে কাজটা করতে হবে। তো চলুন, আমি এখন একটা ফাঁকা জায়গায় যে এটা করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি। তো আমরা চলে এসেছি খুব একটা ফাঁকা জায়গায়, অর্থাৎ যেখানে মানুষজন নেই বললেই চলে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে না, আমার ভাইস্তার হাতে 3টা ককটেল বাজি রয়েছে। তো এখন আমরা এটা টেস্ট করে দেখবো যে আসলে এখান থেকে একটা টেস্ট করে দেখবো যে আসলে সাউন্ডটা কেমন হয়। তো আমরা একটু নিরাপদ দূরত্বে চলে যাচ্ছি। My God. তো বন্ধুরা, অনেক সাউন্ড, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো এখন আসলে আমরা আরেকটা টেস্ট করে দেখবো যে আসলে আরেকটার কি অবস্থা। তো হ্যাঁ, শুরু করো অবস্থা। Oh my God. এটা কেমন হয়েছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার অবস্থা কি, একটু আলোতে আসো। তো দেখতে পাচ্ছেন যে এটার অবস্থা আসলে মানে এটা খুব শক্ত করে আটকানো হয়েছিল, যার কারণে মানে সাউন্ডটা অনেক জোরে হয়েছে। দেখতে পাচ্ছেন এটার অবস্থা একদম। যাই হোক, আরেকটা হয়ে গেল, ওটা গেছে তো এটা হচ্ছে আমাদের প্রথমটা, প্রথমটা, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টা। তো দেখতে পাচ্ছেন এখানে অবস্থা খুবই খারাপ, অর্থাৎ এক পাশ দিয়ে এটা বেরিয়ে গেছে। এটা খুব শক্ত করে আটকানো ছিল, অর্থাৎ যেটা খুব বেশি শক্ত করে আটকানো সেটার সাউন্ডটাও অনেক বেশি। আর এটা আমরা এইমাত্র বানিয়েছি, এটার সাউন্ডটা একটু কম, কেননা এটা খুব বেশি করে আমরা আটকাই নেই, এটা অনেক বেশি করে আটকানো ছিল, অর্থাৎ
অনেক টেপ পেঁচানো হয়েছিল, তারপর অনেক সুতলিও দেওয়া ছিল মাঝখানে। তো এই কারণে এটার সাউন্ডটা বেশি হয়েছে আর এটার সাউন্ডটা একটু কম হয়েছে। তো দেখলেন তো দুটোরই কী অবস্থা, আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আমাদের সর্বশেষ আরও একটা রয়েছে, এটা তো আসলে আমাদের সর্বশেষ যেটা রয়েছে সেটাতে টেপ একটু কম ছিল, যার কারণে আমরা ওটা ভালোভাবে এখন আটকায় নিব, তাহলে হয়তো সাউন্ডটা একটু বেশি হবে, তা নাহলে এটাতে সাউন্ড হওয়ার সম্ভাবনা একেবারেই কম। আমাদের সর্বশেষ যেটা ছিল সেটাতে আমরা আবার নতুন করে টেপ লাগিয়ে নিয়েছি যাতে করে সাউন্ডটা একটু বেশি হয়। ওটাতে আসলে এটাতে প্রথমে টেপ বেশি লাগানো ছিল না, তো এখন আশা করছি যে সাউন্ডটা অনেক বেশি হবে। তো আগের দুইটার সাউন্ড অনেক বেশি ছিল, আমি জানি না ঠিক আপনারা কতটা শুনতে পেরেছেন। সাউন্ডটা হয়তো ক্যামেরাতে কম এসেছে, বাট অরিজিনালি কিন্তু সাউন্ডটা অনেক মানে অনেক বেশি ছিল, প্রচণ্ড সাউন্ড ছিল। আপনারা যদি কখনো এরকম এক্সপেরিমেন্ট করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে সাউন্ডটা কতটা। তো হচ্ছে আমাদের সর্বশেষটা, যেটাতে টেপ প্রথমে কম মারা হয়েছিল, লাগানো হয়েছিল, সেটা আবার আমরা পুরাতন যেটা ফাটানো হয়েছিল সেটা থেকে টেপ খুলে আবার এটা লাগিয়েছি। তো এখন দেখা যাক যে এটার কি অবস্থা হয়। তো এখন আমরা এটা টেস্ট করে দেখব। এটাতে টেপ যদিও প্রথমে কম লাগানো হয়েছিল, তো এখন আমরা আচ্ছা ঠিক আছে, এটা তেমন শব্দ হবি না। আচ্ছা দেখা যাক ভারত। লাগে না, নিচে পড়ে গেছে, এটা নিচে পড়ে গেছে। আচ্ছা প্রথমে এটা মাটিতে আঘাত খেয়েছে, যার কারণে হয় না, এটা দেয়ালের মারার চেষ্টা করছি আমরা। মিস ফায়ার। আসলে এটা খুব ভালো করে টেপ মারা হয়েছিল না, এটার ওয়েটটা কম, যার কারণে হচ্ছে না ঠিক। দুইবার করে আমরা মিস করলাম। আসলে এটা প্রথমে এই মাটিতে আঘাত লাগছে, যদি প্রথমে দেয়ালে লাগতো তাহলে হয়তো আমাদের কাজটা হতো, সাউন্ডটা হতো, বাস্ট হতো। তো আবারও ট্রাই করে দেখবো আমরা এই পাশে দেয়ালে মারার। লাগতেছে না, কোথায় লাগলো এখন? মাটিতে লাগছে। তো দুইবার করার পরে তৃতীয়বার আমাদের টেস্ট চলছে। আসলে এটা আমাদের ফাটছে না। এটা ফাটবে না কি কারণে যে ফাটছে না আসলে আমাকে পারেন তো, এটা ওয়েটটা কম হয়ে গেছে ভিতরে। আসলে ওয়েট না থাকার কারণে এটা মাটিতে বা দেয়ালে লাগার পরেও কাজ হচ্ছে না। আসলে আমাদের প্রথম পার্টটা করার পরে তারপরে আমাদের খুব ভালো করে টেপ দিয়ে এটাকে ওয়েট করতে হবে। আসলে হালকা হলে এটা ফুটবে না, তো যার কারণে আমাদের তিনবার করার পরে এটা বাস্ট হয় নাই। তো যাই হোক, সর্বশেষ যেটা আমাদের ছিল সেটা আসলে কোনোভাবেই আমরা ফাটাইতে পারলাম না, অর্থাৎ ব্যর্থ হয়ে গিয়েছি। আসলে এটার ওয়েটটা অনেক কম ছিল, ভিতরে বারুদটা ঠিকই ছিল, বাট আমরা টেপটা ভালোভাবে এটাতে মানে লাগাই নেই, যার কারণে এটার ওয়েটটা একদমই কম, যার ফলে এটা কোনোভাবেই ফাটছে না, মাটিতে দিলেও ফাটছে না, দেয়ালে লাগালেও ফাটছে না। তো যাই হোক, এটার ওয়েটটা যদি বেশি থাকতো তাহলে অবশ্যই কাজ করতো। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই ধরনের বিভিন্ন ভিডিও, মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।